আসসালামু আলাইকুম। আমি 5 বছর পরে আইছি লন্ডন। 5 বছর আগে আমার হাজবেন্ডে আমারে থইয়া ছিলেন ইয়া দেশে। আপনারা যেই ভদ্র মহিলার কথা শুনছিলেন তিনি 2019 সালে ব্রিটিশ নাগরিকের স্পাউস হয়ে যুক্তরাজ্যে এসেছিলেন। যুক্তরাজ্যে আসার পর তিনি নানা ধরনের নির্যাতনের শিকার হন। মাত্র 3 মাস থাকার পর যুক্তরাজ্যে মিথ্যা অজুহাত দিয়ে তাকে আবার বাংলাদেশে রেখে আসেন তার স্বামী। পছন্দ হয় নাই, মারধর করেছেন। মারধর করার পরে কোনো সোল ছাতুরির মাধ্যমে বাংলাদেশে নিয়ে রেখে আসছেন। পরবর্তীতে 31শে জানুয়ারি 2024 সালে নতুন একটি পরিবর্তন এসেছে, যেটি টুয়ে নিউজ প্রচার করেছিল। সেই নিউজের হাত ধরে এই মহিলার ভাগ্য খুলে যায়। তিনি দীর্ঘ 5 বছর পর আবারও যুক্তরাজ্যে এসেছেন। আমারে কইছেন যে অপারেশন করতা। ওটা হইয়া আমার আম্মা পরে দেখার কথা হইয়া লইয়া গেছেন। কইছেন যে আও দেখিয়া লইয়া রিটার্ন টিকেট সপ্তাহ দেখাইছেন আমারে। দেখাইয়া লইয়া গিয়া হেসে আমারে থইয়া আইছেন 1 সপ্তাহের ভিতরেও। তাই আমারে আনা হইয়া আইছেন। যোগাযোগ করছি হেসে আমারে কইন আমি থইয়া আইছি আমার ভাই আনতে আমারে ফাটাইতা। আর আমারে আথাই আনতা নাই, আমারে দেশে থইয়া আইছেন। পরে আমি চেষ্টা করছি তার লগে যোগাযোগ করার লাগি। ফোন দেই, ফোন তুলন না, মাতই না, আমার লগে কোনো যোগাযোগ নাই। আমি 5টা বছর আসলাম দেশ। যে আমার কিংডম তার এক সলিসিটার যে তাই আমার একটা ফেসবুকে একটা লিঙ্ক পাইবার পরে যেমন আমার একটা স্বস্তি হয়েছে যে তাই আমার হেল্প করতে পারবা। আর তান হেল্পর কারণে আর আমার আরও আত্মীয়, আমার মামি একজন তাই সবাই মিলে আমার লাগে খুবই কষ্ট করছেন। কষ্ট করার পরে আজকে আমি 5 বছর পরে দেশে আইতে পারছি। দীর্ঘ 5 বছর দেশে থাকার পরেও তিনি কিভাবে লন্ডনে এসেছেন এবং এটির সহযোগিতা করেছে যুক্তরাজ্যের স্বনামধন্য সলিসিটরস ফার্ম কিংডম সলিসিটরস। আইনটি আসলে কি ছিল, মানে 31শে জানুয়ারি 2024 সালে কি পরিবর্তন এসেছে সেটি সম্পর্কে আমরা আরও জানব ব্যারিস্টার তারেক চৌধুরীর কাছ থেকে। আইনটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হয়ে কেউ যদি নিজ দেশে নিজে যায় বা নিয়ে যাওয়া হয় এবং তাকে ফেলে আসা হয়, তারা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হিসেবে ব্রিটেনে আসতে পারবে। আইনটার নাম হচ্ছে ট্রানজিশনাল ম্যারেজ অ্যাবন্ডনমেন্ট। আর যিনি অ্যাপ্লাই করবেন তাকে প্রমাণ করতে হি ইজ দি অর শি ইজ দি ভিকটিম অফ ট্রানজিশনাল ম্যারেজ অ্যাবন্ডনমেন্ট। এটা 31শে জানুয়ারি 2024 সাল থেকে কার্যকর হয়েছে। এই আইনে মূল শর্তগুলি হচ্ছে কোনো ব্রিটিশ সিটিজেন কিংবা সেটেলড পারসন কিংবা ইউরোপিয়ান সেটেলমেন্ট স্কিমে যারা রয়েছে তাদের স্পাউস যদি ব্রিটেনে আসে, অর্থাৎ লাস্ট লিভটা হতে হবে এই যে ক্যাটাগরি বললাম, সেটেলড পারসন বা ব্রিটিশ সিটিজেনের স্পাউস হিসাবে আসেন এবং এখানে আসার পরে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন এবং ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযুক্ত তিনি হাজব্যান্ড না হয়ে অন্যান্য ফ্যামিলি মেম্বার হলেও হবে এবং এখানে ভিকটিম হওয়ার পরে তাকে যদি বাংলাদেশে বা আউটসাইড ইউকেতে অন্য কোনো দেশে রেখে আসা হয়, তিনি ব্রিটেনে আসতে পারবেন এবং তার জন্য ব্রিটেনে আসার জন্য কোনো ধরনের ফিজ দিতে হবে না। এবং এক্ষেত্রে শুধুমাত্র প্রমাণ করতে হবে উনি এসেছিলেন ব্রিটেনে এবং নির্যাতনের শিকার হয়েছেন এবং এই নির্যাতনের কারণে তার রিলেশনশিপটাও ব্রেকডাউন হয়ে গেছে। এই কয়েকটি বিষয় প্রমাণ করলেই তিনি ব্রিটেনের বাইরে থেকে আবেদন করে আসতে পারবেন এবং তার জন্য কোনো ফিজ লাগবে না। আর যে মহিলার কথা বললেন তিনি এই আইনের সুবিধা পেয়ে ব্রিটেনে আসছেন, আমরা এর অংশীদার হতে পেরে আমাদের নিজেদেরও ভালো লাগতেছে। তারপর এখানে একটা জিনিস আমি জানতে চাই, ধরেন স্টুডেন্টের ওয়াইফ বা কোনো কেয়ার ভিসার ওয়াইফ এই ধরনের হইলে এটা কি সম্ভব কিনা? স্টুডেন্টদের এবং কেয়ার ভিসার ওয়াইফ এখানে যেটা হচ্ছে নতুন, এটাও আইন ছিল না, নতুন আইন আসছে, তারা আউটসাইড ইউকে থেকে পারবে না। ইউকে থেকে তারা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হিসেবে অ্যাপ্লাই করলে 3 মাসের ভিসা দেওয়া হবে, কিন্তু তারা ইউকের বাইরে থেকে পারবে না। এ ধরনের যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে থাকেন, আপনারা আইনি পরামর্শের মাধ্যমে সহযোগিতা নিতে পারেন, যেটি
কিছুক্ষণ আগে আইনজীবী আপনাদেরকে পরামর্শ দিয়েছে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।